আসসালামু আলাইকুম। শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করছি। প্রথমে আমি একটা বিট নিয়েছি, বিটটাকে আমি ছিলে নিচ্ছি, নিয়ে কেটে নেব। তো বিটটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে নিচ্ছি, নিয়ে আমি রস বের করে নেব। তো রস বার করা হয়ে গেছে। এবার আমি চুলোতে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো দুধ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। দুধটা ফুটে গেছে, আমি 1 বাটির মতো সুজি দিচ্ছি, দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। নিয়ে সাদা খামিরটা তৈরি হয়ে গেছে, খামিরটা তুলে রাখছি। দিয়ে এবার আমি যে বিটের রসটা বার করে রেখেছিলাম সেই বিটের রসটা দিয়ে দিলাম। তো বিটের রসটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি সুজিটা। 1/2 সুজি নিয়েছিলাম, বাকি সুজিটা দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি। তো দুটো খামিরই আমার তৈরি হয়ে গেছে। এবার খামিরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ছেনে নেব। একটু বেশিক্ষণ টাইম দিয়ে ছানতে হবে, প্রায় 10 মিনিট করে 20 মিনিট টাইম লাগবে। তো ছানা হয়ে গেছে খামিরটা। এবার আমি কিভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা লক্ষ্য রাখুন, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর খুব সুন্দর লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আজকের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো এইভাবে কেটে নিচ্ছি, ললি পাকিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে আবার দুটো আমি ললি পাকিয়ে নেব, নিয়ে কেটে নেব। নিয়ে এবার আমি 4টে ললিকে একসাথে বেলে নেব। হালকা হাতে বেলবেন, বেশি চাপ দেওয়া চলবে না। তো বেলা হয়ে গেছে, একটা টিফিনের ঢাকনা নিয়েছি, নিয়ে একই মাপের হওয়ার জন্য আমি কেটে নিলাম, দিয়ে এরকম করে সব কটা লুচি আমি বেলে নেব। তো লুচিটা বেলে নিয়েছি এবং দেখুন কত সুন্দর লাগছে এবং আকর্ষণীয়। দিয়ে এবার আমি নারিকেলের পুর বানিয়ে রেখেছিলাম, তো নারিকেলের পুরটা আর শেয়ার করিনি আপনাদের কাছে। দিয়ে এবার পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার হাত দিয়ে চেপে দিচ্ছি। ভালো করে চেপে নেবেন, হালকা করে চাপ দিলে একদম খুব সুন্দর হয়ে যাবে, কোনো ছেড়ে যাবে না, কিচ্ছু না। সাইডটা চেপে একটু হাত দিয়ে মুড়ে মুড়ে নেব, ডিজাইনের মতো করে দেখতে সুন্দর লাগার জন্য। তো এইরকম একই রকমভাবে সব কটা পিঠাকে আমি তৈরি করে নেব। আর যে কালারিং দিয়েছি সেই কালারিংগুলো লম্বাভাবে রাখবেন যেন দেখতে সুন্দর লাগে। আমি সবগুলো লম্বা দিকেই করছি। বন্ধুরা, পুলি পিঠা তো অনেক রকমভাবে করে খেয়েছেন, এই রকমভাবে একবার করে খেয়ে দেখুন। কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর যে একটা পিঠে তৈরি হবে আমিও কোনো দিন ভাবতে পারিনি। তো সব কটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোর মাঝখানে একটা ছোট্ট ফুল করে দেব, অপরাজিতা ফুলের মতো করে নেব, নিয়ে আমি চিটিয়ে দেবো
হালকা পানি দেব, দিয়ে যে কোনো একটা সাইডে লাগিয়ে নেব, যেমন চুলের খোঁপায় যেমন ফুল লাগাই সেরকম ভাব লাগিয়ে নেব। তো প্রত্যেকটা পিঠেতে এইভাবে আমি ছোট ছোট ফুল তৈরি করে লাগিয়ে নিচ্ছি। তো ফুলটা দেওয়ার পর আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পিঠেটা আমার। তো সবকটা পিঠে তৈরি হয়ে গেছে এবং কেমন লাগছে দারুণ দারুণ সুন্দর লাগছে পিঠেটা, যেমন দেখতে তেমন খেতেও হয়েছিল, আমি নিজে বলে বলছি না। তো এবার আমি ভাপিয়ে নেব পিঠেটা। এখানে আপনারা দুধ পুলিও করতে পারেন, তো আমি দুই রকমই করব, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু দারুণ সুন্দর। এইভাবে আমি ফুটো ছান্তাটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, নিয়ে কড়াতে পানি ফুটছে, পিঠেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা লাগিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর যা সুন্দর কালারটা এসেছে না, একদম রসগোল্লার রসের মতো লাগছে, দারুণ লাগছে একদম কালারটা ভাপ দেওয়ার পর। তো এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা কড়াতে আমি দুধ নিয়ে নিয়েছি, নিয়ে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণে পিঠে দুধ পুলি তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিনিট 5 মতো জাল করে নেব, নিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে যাবে আমার দুধ পুলি পিঠা। তাহলে একই পিঠা দু রকমভাবে আমি সার্ভ করলাম। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।